আগে আসতে হবে। ওই যে মর্নিং মেথির জল, আজকে এই ভোট কচু রান্না হবে রসুন দিয়ে। তোমাদের দাদা কচু ঘেঁচু ওইসব খেতে খুব ভালোবাসে। আর কালকে পালং শাক নিয়ে এসেছি, পালং শাকটা শুক্রবার দিন করব, যেহেতু আমি এখন শুক্রবার করে নিরামিষ খাওয়া আবার শুরু করেছি। আর এখন আমি রান্না করব মাছ। আজকে আমি একটু মায়ের মতো স্টাইলে ভোলা মাছটা রান্না করব। এই যে মাছ কালকে রাতে নুন মাখিয়ে রেখেছিলাম, নুন মাখিয়ে ও খুব ভালো খায়, তো সেজন্য নুন মাখিয়ে রাখা ছিল। মাছটা বেশ ভালো সাইজ ছিল, মাছের মধ্যে আবার ডিম অনেকগুলোই হয়েছে। কি জোরে জোরে বৃষ্টি আসছে, যখনই বৃষ্টি আসছে। কালকে এরকম বৃষ্টি এলো, বাজারে পুরো আটকে গেছি, 12টা বেজে গেল বাড়ি আসতে। কি জোরে জোরে বৃষ্টি। আজকে আমি ভোলা মাছ রান্না করছি একদম আমার মায়ের স্টাইলের। মায়ের হাতের রান্নাগুলো না ভীষণ মিস করি। মা কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভোলা মাছ করে, এত ভালো লাগে। আর এই মাসে তো মায়ের কাছে যেতেই পারলাম না, খালি আমার মনে ছিল যে এই সানডে মায়ের কাছে যাই আর মায়ের হাতে চিকেন কষা আর ভাত খেয়ে আসি। তো সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো আমি টমেটো দিয়েছি, এটা টমেটোটা দিয়ে ভালো করে কষাবো। আর এই দেখো মাথাটা ভাজতে গিয়ে একটু একটু করে ভেঙে গেল। আসলে ফ্রিজ থেকে বের করেই ডিরেক্ট রান্না করছি, তো ওই জন্য একটু যদি বের করে রাখতাম আগে, আধ ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে আসতো, তাহলে ভাঙতো না। তেজপাতা দিয়ে দিয়েছি, একটু শুকনো শুকনো হলেই নামিয়ে নেবো। আর এদিকে চা বসিয়েছি, এই করতেই মনে হয় 10টা বেজে গেল, দেখিনি যদিও কটা বাজে। না যেও না, এই হয়তো তুলের দুধ না আমার চা। শালিকটা এলো, ভাবলাম ওই দেখো এখন এক শালিক দেখাচ্ছে, কি সুন্দর। এখানে 2 শালিক ছিল, মানে 2 শালিক দেখার পর 1 শালিক, মানে হচ্ছে দিনটা ভালো হয়ে শেষটা খারাপ হবে মনে হয়। বিল্লু বিল্লু, আমার চা শেষ হয় না তুতুলের আগে দুধ শেষ হয়? আমার চা না তুতুলের দুধ? আচ্ছা খাচ্ছি। গায়ে পড়ছে, মাটিতে পড়ছে, আস্তে আস্তে খাও। আমার তো শেষ হতে একটু টাইম লাগবে, কারণ আমার চাটা গরম, তোমার দুধটা ঠান্ডা, কিন্তু তুমি একটু আস্তে আস্তে খাও। তুতুল ফার্স্ট, ও মাই গড, তুতুল নাকি ফার্স্ট, আমি লাস্ট। পূজারি পূজারি হট প্যান্ট পরে পুজো দিচ্ছে। পূজারি তারকেশ্বর থেকেও ঘুরে চলে এলো, হট প্যান্ট পরে ঠাকুর পুজো নিচ্ছে। সুস্থ আছিস? এই ক্লিপটা, মাথার ক্লিপটা উপর থেকে নিচে পড়েছিল তো, আর তুই ঝেপে নিয়েছিস? হ্যাঁ ওইটা কি বানিয়ে দিয়ে গেছে তোমাকে? এটা কি বানিয়ে দিয়েছে? মাংস? ওঠো, জল টল খাও। কোথায় ছিল এত জল? কোথায় ছিল? আমাদের এখানে না আবার বন্যা হয়ে যায় রে ভাই, এখানে না বন্যা হয়ে যায়। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে ছাতু, এটা সত্যেন্দ্র ছাতু, ব্র্যান্ড প্রমোশন করছি না। বাড়িতে ওই গোলা সরি বলছি, গুঁড়ো করে দিয়ে যায়, তা সে নাকি আসছে না। এমনিতেও আমরা গ্লুটেন ফ্রিটা খাই, তো এবার মেট্রো গিয়ে এই ছাতুটা আনা হয়েছে, তো এই ছাতুটাই খাই। গ্লুটেন ফ্রি ছিল না গো, গ্লুটেন ফ্রি ছিল না, একটা গ্লুটেন ফ্রিতে নিতে পারছি। এটাও গ্লুটেন ফ্রি শিওর? পুরো ছাদ ভেজা, পাটা স্লিপ করে গেল। খাও।
হ্যাঁ দুটো ও মাছ, হ্যাঁ দুটোই খাবে, বেশিই তো আছে। আর একটু ভাত খাও, এইটুকুনি খেয়ে তোমার শান্তি হয়? হ্যাঁ, জানলাটা দেখো মুন্ডু ঘুরিয়ে খোলা, বৃষ্টিতে বিছানা ভিজে যাবে। এই দুটো দোপাটি নিচে মাসির ওখান থেকে নিয়ে আসলাম, এই দুটো পুঁতে দেবো ছাদে, দেখি হয় কি গাছ। একটাই টব আমার কাছে বেঁচে আছে, আর টব নাই গো। ও বাঙ্গি গিয়া রে, পেডিয়াশিওরের কৌটোটাতে ভাবছি ইয়েটা পুঁতে দিই, কি বলে ওটাকে, দোপাটি। গাছ লাভারের হাতের অবস্থা হচ্ছে উচ্ছে গাছ। আর আমি ওখানে একটা কাজ করেছি, ওই যে আমার হলুদটা দেখছো, এটা একজনের থেকে আমি ঝেপে নিয়েছি, তো ওর মধ্যে প্রচুর অপরাজিতা ছিল, ওটা তুলে দিলাম, আর ওতে ফুল হচ্ছে না। আর এখানে অনেক অপরাজিতা আছে, হলে হবে, তো আমি ওইটার মধ্যে দোপাটি বসালাম, দেখাই চলো। আর পাতাবাহারটা ওতে দিলাম, পাতাবাহারে আরও মাটি দিতে হবে। জীবনে প্রচুর শখ আমার ছাদ ভর্তি গাছ হবে, এটা আমার বিয়ের আগে থেকেই শখ। এখন তো আমার ওই বাড়িতে ভাই গার্ডেনিং করে, আর আমি এখানে অল্প অল্প করে করি, কারণ এখানে মাটির খুব ক্রাইসিস জানো তো। পাশের ফ্ল্যাট হচ্ছিল, সেখান থেকে এক ব্যাগ মাটি দুজনে মিলে গিয়ে নিয়ে এসেছিলাম, সেটাই চালাচ্ছি। তো রিসেন্ট আমাদের আবার গালি স্ট্রিট যাওয়ার ইচ্ছা আছে, আর কিছু সার দিতে হবে, গাছগুলো না আমার ফুল হচ্ছে না, আমার খুব শখ ছাদ ভর্তি ফুল হবে, ওই ফুল দিয়ে আমার রোজ পুজো হবে, এত ভালো লাগে। তো এই স্বপ্নটা জানি না কবে পূরণ হবে। তো আজকে অনেকটা টাইম বের করে আমি এসেছি ছাদে সময় দিতে গাছগুলোর পিছনে। বৃষ্টি হয়ে গেছে প্রচুর, আর ছাদ প্রচুর স্লিপ ছিল, দিনটা ছিল বৃহস্পতিবার। তো আমি বেরিয়েছিলাম আগের দিন, গিয়ে ওখান থেকে দুটো গাছ আবার নিয়ে এসেছিলাম। তো একটা একটা করে এইভাবে আস্তে আস্তে সব লাগাচ্ছি। আর এই টগরটারও বেশ শখ ছিল, কালারিং টগর। তো আমার বর তো বলছিল এইরকম কালারের টগর হয়, তো হ্যাঁ হয়। তো আমি মোটামুটি গাছগুলো বসিয়ে আর ছাদটাকে একটু ঝাড় দিয়ে দেবো। প্রচুর পাতা এদিক ওদিক ছড়িয়ে আছে, এগুলো মা বাবাই পরিষ্কার করে, তা আমি একটু এদিক ওদিক করে পরিষ্কার করে দিচ্ছি। গার্ডেনিংয়ের যাদের শখ আছে তারা জানে একটা গাছের পিছনে কত খাটনি, মাটি রেডি করো, এই করো এই করো। আর আমার ছাদ তো ঝাড়ু দিয়ে আমার হাত রীতিমতো জ্বালা করছিল জানো তো। স্নান করলাম, স্নান করতে 1 ঘন্টা লেগে গেল, কাদামাটি মেখে স্নান করলাম, মা পুজো দিচ্ছে ওদিকে। আর এই যে আজকে বৃহস্পতিবার, সিঁদুর কৌটোটা আমার পরিষ্কার করে দিয়েছে দেখো। আর আমার একটু না ভালো সিঁদুর কিনতে লাগবে, তো তোমরা আমাকে সাজেস্ট করো তো একটু ভালো গুঁড়ো সিঁদুর আর ভালো লিকুইড সিঁদুর, দুটোই একটু সাজেস্ট করো। দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে, দেখো দেখো, রসুন দিয়ে কচু, ওই যে ভোট কচুটা রসুন দিয়ে হয়েছে, ঠিক আছে। আর পুঁই শাক হয়েছে সর্ষে দিয়ে। এখানে ও 2 পিস মাছ খায়নি, ডাল, কালকের ডাল। আর এই যে মাছটা আমি বানালাম, সেই মাছটা, এটা ভোলা মাছ। অনেক দেরি হয়ে গেছে, এখন আমার ভিডিওও রেডি হয়নি। মঞ্জুলিকা লাগছে আমাদের, কোনো ব্যাপার না। লস্যি খিদে পেয়েছে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। তাহলে আর কফি খাবে না তো? খাবে, কাজ করছে রে অফিস থেকে এসে। ও মাই গড, তুমি এসে খাও। ঘড়ির কাটায় হচ্ছে 9:25, ডিনার হয়ে গেছে 9টার সময়। দুজনেই আজকে ভাত খেলাম। কালকে যে মাছটা কিনে আনা হয়েছে, ওই মাছটা ওর এত ভালো লেগেছে, তো অনেকদিন বাদে ও রাতে ভাত খেলো, তা আমিও একটু ভাত খেয়ে নিলাম। তোমাকে দেখাতে পারছি না, অনেক মাস বাদে।
রাতে ভাত খেলো। এখন আমরা গ্রিন টি খাচ্ছি, এই যে গুড ফর হেলথ। ঠিক আছে, শর্মিন কমেন্টে বলেছে আমরা অনেক রোগা হয়ে গেছি। অবভিয়াসলি রোগা হয়েছি, আমি আগে থেকে আরো স্ট্রিক্ট হয়ে গেছি। মানে আমি নিজে থেকেই এখন খাই না, কেন জানি না আমার খাওয়ার প্রতি যেন একটা কেমন কেমন ভাব চলে এসেছে। অ্যাকচুয়ালি শরীরটাও আমার খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে, ওই জন্য বাড়ির খাবারও অল্প খাচ্ছি, বাইরের খাবার তো খাচ্ছিই না, বাদ দাও, অ্যাভয়েড করছি পুরো। তো ঠোঁটে লিপস্টিক দিয়ে এখন যাচ্ছি নাইট আউটে। আমরা কিন্তু অনেকদিন হাঁটতেও যাই না, ঠিক আছে? আমার যে থেকে নতুন বিজনেস আমি স্টার্ট করেছি, লাইভ করি, তারপর আর হাঁটতে যাওয়া হয় না। তো না হেঁটে প্রপার বাড়িতে সব কিছু মেনটেন করে ওয়েট লস হয়ে যাচ্ছে। তার মানে এমনটা না যে খাচ্ছি না, যেটুকুনি দরকার সেটুকুনিই খাচ্ছি, অনলি প্রোটিনটা খাচ্ছি। আমাদের শরীর একদমই ওই ঠেসে ঠুসে খাবার চায় না, যেটা আমরা এতদিন টর্চার করতাম শরীরের ওপর। যেটুকুনি দরকার শরীর সেটুকুনি খাবার এখন খাই, মানে শরীরের জন্য যেটুকুনি দরকার। তো গ্রিন টিটা খেয়ে এখন আমরা একটু বাইকে করে হাওয়া খেয়ে চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। কি গো, কি ভাবছো? কি ভাবছো? ও দেখি, দেখাও। দেখাবে না এখন? দেখাবো। দেখাও, তুমি গিফট করবে ওটা আমাকে? এই যে এটা হচ্ছে অরিজিনাল ছবিটা। হ্যাঁ। এটা তোমার বাবার অংশটা ক্রপ করে নিয়েছি। এটাই তোমার বাবার অরিজিনাল ছবি তো? হ্যাঁ। দেখো কি বানালাম। কি বানিয়েছো? ওয়াও, নাইস। আশা করি এত ভালো ছবি তোমাদের কাছে নেই। অরিজিনাল। আমার বাবার চুলটা কার্লি ছিল, তাই আমার চুলটাও কার্লি। ঠিক আছে, আমার বাবার চুলটাও কার্লি ছিল, এখন আমি নোটিস করলাম। অ্যাকচুয়ালি তোমার একটা বিয়ের ফটো আছে? বিয়ের ফটো আছে, তোমার সাথে দাঁড়িয়ে আছে। এডিট করে করে দেবে? তোমার সাথে তোমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে ওটা ফ্রেম করে দেবো। থ্যাংক ইউ, ফ্রেম দাও আমাকে একটা তোমার বিয়ের ফটো করে দেবো। অ্যাকচুয়ালি সেরকম ভাবে আমার কি আর বলবো, বেরিয়ে পড়েছি গাইস, টই টই করতে, টই 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 টই। এই যে মায়ের মন্দির, বাকের জিনিস পাওয়া যাচ্ছে। বিয়ে করবে তাদের জন্য মালাও রয়েছে। আমাকে আসতে হবে একটু ঠাকুর দেখতে, এখন দোকান বন্ধ হচ্ছে। চলো, ফুল দেখেছো কত বড়, ভোলেনাথের ত্রিশূল দেখো। অনেকে বাকি লাগায় না, অনেক বড়। এখান থেকে তারকেশ্বর যায়, পুরো ফাঁকা। দুপুরবেলা হবে, পুজো শুরু হয়ে যাবে। এই যে মায়ের মন্দির ক্রস করে গেলাম, ওই যে মায়ের মন্দির। এত ফাঁকা, কাল সকাল হবে আবার ভিড় শুরু হয়ে যাবে। আর এখানে বসে বসে মাংস খাচ্ছে নাকি? ছাড়ছে মুসাফির ক্যাফে সিরিজটা। বাড়ি চলে এসেছি আমরা, 12টা 15 বাজে। তাহলে শেষ করবো কখন? চলো দেখি। सुधा से मिलकर